হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ফ্লোরে অথবা একটা ফ্লোর এরিয়াতে আমাদের কতগুলো এক্সটিংগুইশার বসবে, কি রেটিং এর এক্সটিংগুইশার বসবে এবং কিভাবে কোথায় কোথায় আমরা প্লেসমেন্ট করব। আজকে আমরা সেই ডিজাইন এবং ক্যালকুলেশনটা দেখবো অ্যাজ পার এনএপি 10 অনুসারে। তবে তার আগে আমরা আপনাদেরকে বলে নেই, তার আগের যে টিউটোরিয়াল আমাদের ছিল সেই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এক্সটিংগুইশার অ্যাজ পার এনএপি 10 অনুসারে আমাদের কতগুলো ট্রাভেল ডিসটেন্স হবে, কতটুকু ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কভার করতে পারে, কি কি রেটিং আমাদের হচ্ছে এক্সটিংগুইশার হচ্ছে ক্লাস এ ফায়ারের জন্য। তো চলুন আমরা আজকে কথা না বাড়িয়ে আমরা আজকে ক্যালকুলেশনে চলে যাই যে আমরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো যে কিভাবে কয়টা কোয়ান্টিটির একটা ফ্লোর এরিয়াতে কত কোয়ান্টিটির হচ্ছে এক্সটিংগুইশার লাগবে, কতটি এবং কি রেটিং এর লাগবে এবং সেটা প্লেসমেন্টটা কেমন হবে। তো চলুন চলে যাই আমাদের মেইন টপিকসে। তো ফ্রেন্ডস, গতকালকে আমরা গত টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আমাদের এনএপি এর এই দুটো টেবিল অ্যাড করা রয়েছে ক্লাস এ ফায়ারের জন্য। এখানে বলা হয়েছে যে আমাদের একটা এক্সটিংগুইশার ম্যাক্সিমাম 75 হচ্ছে যে কোনো হ্যাজার্ডের জন্য, সেটা লাইট হতে পারে, অর্ডিনারি হতে পারে বা এক্সট্রা হ্যাজার্ড, যে হ্যাজার্ডই হোক, একটা এক্সটিংগুইশার ম্যাক্সিমাম 75 ফিট পর্যন্ত ট্রাভেল করতে হবে। মানে হচ্ছে কি যে আমি যদি একটা এক্সটিংগুইশার এখানে ফিট করি তাহলে এটা ম্যাক্সিমাম এদিকে 75 অর্থাৎ এর চারপাশে চতুর্দিকে 75 ফিট করে যেতে পারবে, এর বেশি সে ক্রস করতে পারবে না। এখন যদি এমন হয় যে সে ফ্রেন্ডস ধরেন আমার এইটা একটা রুম, ঠিক আছে, এই একটা রুম, এখন এই রুমের আমার যদি এরকম যদি হয় যে এরকম একটা অবস্ট্রাক থাকে অর্থাৎ ওয়াল থাকে, এইটার যদি আমার 75 যদি যদি 70 হয় তাহলে আমাকে তো 5 ফিট পর্যন্ত কিন্তু আমি এই পর্যন্ত কভার করতে পারবো না। আমাকে তখন কিন্তু এই একটা এক্সটেনশন যদি আমি এখানে ফিট করি আমাকে কিন্তু এই এরিয়া পর্যন্ত কনসিডার করতে হবে। নেক্সট এরিয়া আবার নেক্সট এই সাইডে যদি আমি এক্সটেনশন বসি তখন আবার এই এরিয়াটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ এরিয়ার ক্ষেত্রে বা কোনো অবস্টাকল অথবা কোনো ওয়াল থাকলে। তো যাই হোক, আমাদের ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে আমাদের 75 ফিট, এটা ওপেন এরিয়ার জন্য। এবং আমাদের একটা এক্সটিংগুইশার হচ্ছে ম্যাক্সিমাম 11,250 স্কোয়ার ফিট হচ্ছে এরিয়া হচ্ছে সে কভার করতে পারে, সেটা লাইট অথবা মডারেট বা হাই হ্যাজার্ড যেটাই বলি তিনটার জন্য প্রায় একই। এবং এই টেবিলের মধ্যে দেখানো হয়েছে যে আমাদের কোন রেটিং এর এক্সটিংগুইশার ক্লাস এ ফায়ারের জন্য কতটুকু এরিয়া কভার করে। যেমন 2 এর এক্সটিংগুইশার আমার লাইট হেডের জন্য 6000 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে এবং মডারেটের জন্য 3000। আর এই 2 এক্সটিংগুইশারের জন্য কিন্তু আমাদের এক্সট্রা হ্যাজার্ড আমরা ইউজ করতে পারবো না। এক্সট্রা হ্যাজার্ড শুরু হয়েছে 4 এক্সটিংগুইশার থেকে। এই 4 এক্সটিংগুইশার দেখেন ফ্রেন্ডস হচ্ছে 4000 স্কোয়ার ফিট সে হচ্ছে কভার করতে পারবে এবং মিনিমাম আমাকে 4 এক্সটিংগুইশার দিতে হবে এক্সট্রা হ্যাজার্ডের জন্য। এবার আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের ম্যাক্সিমাম ফ্লোর কভার এরিয়া 11,250 স্কোয়ার ফিট, এখানে লো হ্যাজারের জন্য আমার 4A থেকে 40A যেই ক্যাপাসিটিরই হোক না কেন সে ম্যাক্সিমাম অর্থাৎ 4A দিলেও আমাকে ম্যাক্সিমাম হচ্ছে 11,250 কভার করবে, আবার 40A দিলেও কিন্তু আমার 11,250 কভার করবে, এর বেশি অতিক্রম করবে না। তো এই টেবিলগুলো থেকে কিন্তু আমি তার গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি ডিটেইলস, আপনারা টিউটোরিয়ালটা আরো দেখে রাখবেন। তো আজকে আমি এখানে জাস্ট একটু রিমাইন্ডার করলাম, যেহেতু আমাদের ট্রাভেল ডিস্টেন্স এবং হচ্ছে আমাদের কভারেজ এরিয়া এবং রেটিংস এগুলো হচ্ছে আমাদের লাগবে। তো চলুন আমরা নেক্সট স্লাইডে আমাদের যেটা দেওয়া রয়েছে, আমি ধরে নেই যে আজকে আমি যে ফ্লোর এরিয়ার জন্য এক্সটেনশন ক্যালকুলেশন করব সেটা ফ্লোর এরিয়াটা হচ্ছে 450 এদিকে লেন্থ এবং এদিকে উইথ হচ্ছে 150। তাহলে ফ্রেন্ডস আমাদের প্রথম কাজ হবে যে এই যে ফ্লোরের জন্য আমি চিন্তা করছি 450 ফিট হচ্ছে লেন্থ এবং হচ্ছে 150 হচ্ছে উইথ। প্রথমে আমরা এইটার এরিয়া বের করে ফেলবো। তা আমরা জানি এরিয়া যদি আমরা বের করতে যাই তাহলে হবে কি যে আমাদের 450 মাল্টিপ্লাই 150, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটার আমরা পাবো হচ্ছে 67,500 স্কোয়ার ফিট পাবো। ঠিক আছে, তাহলে আমার এই ফ্লোরের এরিয়া হচ্ছে 67,500 স্কোয়ার ফিট। এখন আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া আমাদের হচ্ছে কত, 11,250।
এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম একটা এক্সটেনশন কভার করতে পারে। তাহলে আমি যদি এই 67,500 কে 11,250 স্কোয়ার ফিট দিয়ে যদি ভাগ করি তাহলে আমার আসবে এরকম 6 আসবে। তার মানে আমার এই ফ্লোর এরিয়ার জন্য ম্যাক্সিমাম যে কাভারেজ এরিয়া 11,250, সেটাকে যদি ভাগ করি তাহলে আমার 6 পিস এক্সটিংগুইশার আছে। এখন কোন রেটিং এর 6 পিস? আমরা আগের যদি স্লাইডে যাই, এখানে আমরা দেখব যে আমাদের লো হ্যাজার্ড যদি চিন্তা করি তাহলে 11,250 জন্য আমাদের মিনিমাম রেটিং হচ্ছে 4A লাগবে, ঠিক আছে। আর মডারেট হ্যাজার্ডের জন্য আমরা 11,250 যদি দেখি তাহলে আমার লাগবে হচ্ছে 10A এক্সটিংগুইশার রেটিং এর ক্লাস A ফায়ারের জন্য। আমি আজকে কিন্তু ক্লাস A ফায়ারের জন্য কথা বলছি। এবং এক্সট্রা হ্যাজার্ড যদি আমি 11,250 যদি ওই এরিয়াটা যদি আমার এক্সট্রা হ্যাজার্ডের হয় তাহলে এই 11,250 এর জন্য যে 6 পিস এক্সটিংগুইশার তার রেটিং হবে হচ্ছে 20। তাহলে আমরা হচ্ছে যে ধরে নিলাম যে আমাদের ওই এরিয়াটা লাইট হ্যাজার্ড, এবং এই লাইট হ্যাজার্ডের জন্য আমরাও হচ্ছে 11,250 জন্য আমার মিনিমাম রেটিং হচ্ছে 4A এবং ম্যাক্সিমাম সেম একই রেটিং কিন্তু 40A। আমি হচ্ছে 4A থেকে 40A পর্যন্ত আমরা দিতে পারি। তো আমি ধরে নিলাম যে 4A যে এক্সটিংগুইশারটা এইটা হচ্ছে আমি প্লেসমেন্ট করব হচ্ছে আমার এই এরিয়াতে। তো এখন 6 পিস যেহেতু এক্সটিংগুইশার, এবার আমি দেখব এই এক্সটিংগুইশার গুলো যেহেতু আমি কোয়ান্টিটি পেয়ে গেছি, যে থিওরিটিক্যালি কোয়ান্টিটি পেয়ে গেছি যে আমার 6 পিস হচ্ছে 4A রেটিং এর, অর্থাৎ আমার হচ্ছে 4A রেটিং এর জন্য লো হ্যাজার্ড এরিয়া, এটা ধরে নিলাম যে এটা হচ্ছে লো হ্যাজার্ড এরিয়া। এই লো হ্যাজার্ড এরিয়ার জন্য আমার হচ্ছে এই 6 পিস হচ্ছে এক্সটিংগুইশার লাগবে। এবার আমি এই 6 পিস এক্সটিংগুইশারকে আমি কি করব, এখানে প্লেস করব। তো ফ্রেন্ডস দেখেন, আমি আপনাদেরকে এখানে অটোকেডে আমি সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে করে এখানে আপনাদেরকে কিছু ছবি দিয়েছি, যে আমি যদি এক্সটিংগুইশারটাকে, যেহেতু আমাদের দিকে 150 রয়েছে, আমাদের 75 হচ্ছে রেডিয়াস অর্থাৎ ট্রাভেল ডিস্টেন্স, সেন্টার থেকে আমরা এখানে এটা হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স বা রেডিয়াস যদি চিন্তা করি, তাহলে আমি এভাবে যদি একদম মিডলে বসাই এক্সটিংগুইশার গুলো, আপনারা দেখেন 4 পিস এক্সটিংগুইশার আমি ম্যাক্সিমাম মিডলে বসাইতে পারি। কিন্তু এটা দেখা গেছে যে আমার ফুল এরিয়া কিন্তু কোনোভাবেই কভার হচ্ছে না, কিছু এরিয়া আমার এই যে এগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাজ পার এনএফপি এর যে ট্রেন এবং সেখানে যে বলেছে ট্রাভেল ডিস্টেন্স 75, সেটা কিন্তু আমার কভার হচ্ছে না, কারণ আমার তো অলরেডি কিছু ফাঁকা হয়েছে। এখন আমার হাতে যে দুইটা এক্সটিংগুইশার আছে, 4টা বসানোর পরে আমি যদি এটাকে কভার করার জন্য এখানে একটা দেই অথবা এখানে একটা দেই, তারপরেও কিন্তু আমার কিছু ফাঁকা জায়গা থেকে যাবে। তার মানে আমি এভাবে বসালে হচ্ছে 6টা এক্সটিংগুইশার কভার করতে পারবো না। দেন হচ্ছে আমি এখানে দেখেন আমি কি করেছি, যেহেতু আমার 75 অর্থাৎ এই সেন্টারে এখান থেকে এখানে হচ্ছে 75, আবার এখানে হচ্ছে 75, তাহলে আমি কি করলাম যে তিনটা করে দুই সাইডে 75 করে কভার করে এখানে আমি রিঅ্যারেঞ্জ করেছি। কিন্তু দেখা যাচ্ছে এখানেও কিছু এরিয়া আমার কি হয়ে রয়েছে, ফাঁকা রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার 75 এর যে ট্রাভেল ডিস্টেন্স সেটা কিন্তু আমাকে কভার করছে না। আচ্ছা, দেন আমি কি করলাম, আরো দুটো এক্সটিংগুইশার বাড়ালাম, 6টা থেকে 8টা করে দেখলাম যে আসলে কি অবস্থা। তারপরে দেখা যাচ্ছে যে না, এখানে কোনোভাবেই হচ্ছে না। এইভাবে আমি যদি রেডিয়াস চিন্তা করে, যদি ফ্লোর রেডিয়াস চিন্তা করে যদি আমি এক্সটিংগুইশার গুলো বসাই, তাহলে আমার কিছু জায়গা ফাঁকা রয়ে যাচ্ছে এবং আমার যে কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি দিয়ে কিন্তু কোনোভাবেই কভার করতে পারছি না। তাহলে ফ্রেন্ডস এখন করণীয় কি, আমরা কিভাবে বসাবো? এই কথা চিন্তা করেই এভাবে আমি যদি রেডিয়াসটাকে যদি 75 যদি ধরে আমরা যদি এরিয়াটা ক্যালকুলেট করি, তাহলে ফ্রেন্ডস দেখা গেছে যে এখানে যদি একটা এক্সটেনশন হয় এবং এটার যদি আমার 75 ট্রাভেল ডিস্টেন্স হয় চারদিকে চতুর্দিকে, তাহলে আমরা যদি একটা সার্কেল আঁকি, এই 75 ধরে যদি একটা সার্কেল আঁকি, তাহলে এই সার্কেলের এরিয়াটা হয় হচ্ছে, আমরা সার্কেলের এরিয়া জানি কিন্তু π/4 আর স্কোয়ার। এখানে হচ্ছে কি পায়ের মান হচ্ছে 3.1416 আর হচ্ছে 75 স্কোয়ার এবং নিচে হচ্ছে 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম, এই 600 এত স্কোয়ার ফিট, তার মানে 17,600 স্কোয়ার ফিট। তাহলে ফ্রেন্ড দেখেন, আমরা যদি 75 ট্রাভেল ডিস্টেন্স কল্পনা করি, সেই হিসাবে করে যদি আমি চতুর্দিকে ওপেন থাকে, তাহলে কিন্তু আমাদের 17,670 স্কোয়ার ফিট আমরা কভার করতে পারি। কিন্তু দেখেন এই 670 স্কোয়ার ফিট কভার করেও কিন্তু আমার এই ধরনের রেক্টেঙ্গুলার শেপের জন্য আমার কিন্তু কোনোভাবেই কভার হচ্ছে না, কিছু জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে
অথচ আবার এইদিকে এনএফপিএ ট্রেন আমাদেরকে বলেছে কি যে আমরা ম্যাক্সিমাম আমাদের হচ্ছে 11,250 স্কোয়ার ফিট কভার করবে। তাহলে এই যে 11,250 স্কোয়ার ফিটটা কোথা থেকে আসলো? তাহলে যেহেতু 17,600 স্কোয়ার 70 স্কোয়ার হওয়ার কথা, যদি ডাবল ডিসের ম্যাক্সিমাম 75 ধরি, কিন্তু সেখানে আমাকে 11,250 এর কথা বলা হচ্ছে কেন? এইটা তারা হচ্ছে এই ধরনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা এনএপি টেনে আমাদেরকে বুঝিয়েছে যে কিভাবে এই 17,670 স্কোয়ার ফিটের থেকে না ধরে আমাদেরকে 11,250 স্কোয়ার ফিট যদি আমরা ধরি, তাহলে আছে আমাদের এই এক্সটিংগুইশার দিয়ে 6 পিস এক্সটিংগুইশার বা এই এক্সটিংগুইশার দিয়ে আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলার হচ্ছে যে শেপ থাকবে সেটা হচ্ছে আমরা কভার করতে পারবো। তাহলে কিভাবে সেটা আসছে? যে যেমন ধরি আমার যদি এটা একটা রেক্টেঙ্গুলার পার্ট হয়, আমি যদি এখানে একটা 75 স্কোয়ার ফিটের রেডিয়াস ধরে যদি আমি একটা সার্কেল আঁকি, তাহলে ফ্রেন্ডস আমাদের এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, আমি যদি এরকম আউটারে এই ইস্টাকে ঘেঁষে এবং এই ইস্টাকে ঘেঁষে এবং এই ইস্টাকে ঘেঁষে যদি আমি একটা রেক্টেঙ্গুলার রাখি, তাহলে দেখেন দেখা যাবে যে আমার এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো কিন্তু আমার রয়ে যাচ্ছে, যেগুলো দিয়ে কিন্তু আমার কভার হচ্ছে না। অর্থাৎ এটা 75 হচ্ছে কিন্তু এইটা আবার 75 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে যেই কর্নারটা আমি যদি এখানে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা 75 নিয়ে যদি এরকম ভাবে একটা রেক্টেঙ্গুলার আমি আঁকি, এরকম ইনার সাইডে যদি আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড এই যে এরিয়াটা, এই এরিয়াটা অ্যাকচুয়ালি কিন্তু আমার কাভারেজ এরিয়ার মধ্যে থাকছে এবং এই এরিয়াটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 106 ফিট। তাহলে আবার এদিকেও 106 ফিট, এদিকেও 106 ফিট। তাহলে আমি যদি এটার এরিয়া বের করি 106 ইন্টু 106 স্কোয়ার ফিট, তাহলে এটা দিয়ে গুণ করলে আমাদের আসে 11,250 স্কোয়ার ফিট। এখান থেকে মূলত আমার 11,250 স্কোয়ার ফিট আসছে। তার মানে বোঝাচ্ছে যে আমি আউটারের রেক্টেঙ্গুলার বা আউটারের ফুল এরিয়া রেক্টেঙ্গুলার যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমার ফুল এরিয়া আমরা নিতে পারবো না। আমাদেরকে ইনারে হচ্ছে ডায়াগোনালি যেই একটা পয়েন্ট নিব যেখানে হচ্ছে সেন্টার থেকে 75 হয় এবং সেখান থেকে যদি আমরা একটা রেক্টেঙ্গুলার রাখি, তাহলে সেটার ডায়াগোনাল যে দূরত্ব রয়েছে 75, সেটাকে যদি কল্পনা করে আমরা একটা সার্কেল আঁকি, তাহলে সেই সার্কেলের ইনার যেই রেক্টেঙ্গুলার শেপটা রয়েছে সেটা, অর্থাৎ এইখানে যদি আমি বলি যে এরকম যদি আমি রেক্টেঙ্গুলার আঁকি এইভাবে, তাহলে অ্যাকচুয়ালি কাভারেজ ম্যাক্সিমাম কাভারেজ এরিয়া হবে এটার এটা, এবং এটা হবে কত 106, এখানে হবে 106, এটা হবে 106, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 106। এইবার সেই থিওরি থেকে আমাদের এখানে আসে। তাহলে আমি যদি রেক্টেঙ্গুলার শেপের জন্য এক্সটিংগুইশার প্লেসিং করি, তাহলে আমি কিভাবে কোথা থেকে কিভাবে শুরু করব? যেহেতু আমাকে এই কর্নার গুলো আমরা দেখেছি যে কর্নার অথবা মাঝখানের জায়গাগুলো আমাদের ফাঁকা থাকে, আমরা চাই না যে কোনো কর্নার মাঝখানের জায়গা ফাঁকা থাকুক। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যে আমরা আমাদের যে রেক্টেঙ্গুলারটা থাকবে, তো এই যে রেক্টেঙ্গুলার আমি কি করব, এই রেক্টেঙ্গুলার থেকে যদি আমি চিন্তা করি এই ড্রয়িং থেকে, যেহেতু আমরা এটাকে 6, আমি এখানে সেন্টার মানে এই একটা পয়েন্ট থেকে 75 দূরে সেন্টার নিব। এটা কিভাবে পাবো সেন্টারটা? যে এইটা যদি 75 এর কর্নার হয়, যেহেতু এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 106, এটার অর্ধেক হচ্ছে 53, এবং এদিকে যদি আমি আসি এটার অর্ধেক হচ্ছে 53, তাহলে আমি এই কর্নার থেকে এদিকে 53 আসবো, এদিকে একটা 53 আসবো। তাহলে আমার এটা যদি আমি এভাবে যদি এই দিক থেকে এটাকে বাড়াই এবং এটাকে যদি বাড়াই, তাহলে এখানে যে ইন্টারসেক্ট করবে এটা হচ্ছে আমরা সেন্টার পয়েন্ট। তার মানে এই সেন্টার পয়েন্ট ধরে যদি আমি 75 একটা সার্কেল আঁকি, তাহলেই কিন্তু আমার এই কর্নারটার ম্যাক্সিমাম এই যে আমার সার্কেলটা হবে, এই সার্কেলটা আমার ম্যাক্সিমাম এরিয়া কভার করবে হচ্ছে কে এই রেক্টেঙ্গুলার হচ্ছে এরিয়াটা আমার ম্যাক্সিমাম কভার করবে। তো এই থিওরিটিক্যালি ভাবে যদি আমরা প্লেসমেন্ট করি, তাহলেই আমার হচ্ছে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কয়টা এক্সটিংগুইশার দিয়ে আমাদের টোটাল এরিয়াটা কভার হয়। তো ফ্রেন্ডস এই প্লেসমেন্টটা দেখানোর জন্য আপনাদেরকে আমি হচ্ছে আমার একটা অটোক্যাডের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি হচ্ছে ফাইনালি আমার এই যে 6 নোস যে এক্সটিংগুইশার সেটাকে কিভাবে আমি প্লেস করে ম্যাক্সিমাম ফ্লোর কভারেজ এরিয়াটাকে আমি কভার করব। তো চলুন আমরা অটোক্যাডে চলে যাই। ফ্রেন্ডস আমি এখানে একটা অটোক্যাড ফাইলে এই যে ফ্লোর এরিয়া, সেই ফ্লোর এরিয়াটা আমি হচ্ছে এখানে আপনাদেরকে নিয়েছি। এখন এই ফ্লোর এরিয়া থেকে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই কর্নার গুলো আমরা
কর্নার গুলো থেকে আমরা যদি কোন পয়েন্টে আমরা যদি একটা সার্কেল আঁকি, কোন পয়েন্টে মানে কর্নার থেকে কোথায় আমি যদি সার্কেলটাকে প্লেস করি, যে জায়গায় আমার সার্কেলটা ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে এই রেক্টেঙ্গুলারের ভেতরে কভার করবে ম্যাক্সিমাম এরিয়া। যদি কারণ কি আমি এমন ভাবে আঁকবো যেন আমার এই সার্কেলের এরিয়াটা ম্যাক্সিমামটা আমার হচ্ছে এই রেক্টেঙ্গুলার শেপের ভেতরে কভার এরিয়া আমার কভার যেন এরিয়া কভার করে। কারণ আমরা জানি পুরো সার্কেলটা কোনোভাবেই রেক্টেঙ্গুলারের ভেতরে এরিয়া কভার করা সম্ভব না, যেটা আপনাদেরকে আমি এনএফপিএ যে একটা এক্সাম্পল দিয়ে দেখেছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এবার আমরা তাহলে কোন পয়েন্টে আঁকবো সেটার জন্য আমরা দেখিয়েছিলাম যে আমরা যদি এইখান থেকে যদি আমাদের 53 হচ্ছে একটা রেখা টানি এবং এদিকে যদি আমাদের 53 আসি এবং এদিকেও যদি 53 আসি, তাহলে আমাদের এই যে ডিস্টেন্সটা আমাদের 75 হওয়ার কথা। কারণ আমরা হচ্ছে 75 ডিস্টেন্সে সার্কেলটা আঁকি, তাহলেই কিন্তু একমাত্র আমাদের হচ্ছে যেমন এই যে 74.95 মানে অলমোস্ট 75, যদি আমি এটা অ্যাকুরেট ভাবে বসালে এটা 75ই হতো। তাহলে এই যে 75 যেহেতু আমার ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে আমার হচ্ছে 75, তাহলে আমি ধরে নিচ্ছি এই কর্নারে আমি ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স কনসিডার করে এইখানে সেন্টারে যদি আমি আমার সার্কেলটাকে যদি 75 এই যে 75 এই 75 যদি আমি আঁকি, যে সেন্টারে যদি আমি আঁকি তাহলে দেখা যাচ্ছে যে এই যে সার্কুলার যে এরিয়াটি আমি আঁকলাম সেটা হচ্ছে আমার এই রেক্টেঙ্গুলারের ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে কভার করবে। এখন ফ্রেন্ড আপনারা দেখেন এই জায়গাটাতে কিন্তু আমার এইটা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত 150 এবং এদিকে হচ্ছে 450। তাহলে আমি প্রথমে কি করব যে দুইটা এই কর্নারও সেম ওয়েতে আমি হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা এঁকে ফেলবো। তো আমি যদি সেম ওয়েতে এই রেক্টেঙ্গুলারটা এখানে আঁকি তাহলে এইভাবে আমি আবার এই পয়েন্ট থেকে আমি যদি দিকে 53 তে আসি, তারপরে এই পয়েন্টে যদি 53 আসি এবং এখানে যদি আমার 53 হয়, তাহলে এই যে ডায়াগোনাল যে এরিয়াটা এই ডায়াগোনাল এরিয়াটা হবে আমার 75। এই যে এই এরিয়াটা বা এখান থেকে এখানে যদি আমি আঁকি 75, তাহলে আমাকে যদি এখান থেকে আমি আবার আরেকটা 75 ট্রাভেল ডিস্টেন্সে যদি একটা আঁকি তাহলে দেখা যাবে যে এই দুটো আমার ম্যাক্সিমাম এরিয়া কভার করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখন আমি দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের এই যে সার্কেলটা এই সার্কেল দিয়ে আমার ম্যাক্সিমাম কভারটা এরিয়া কভার করেছি, আবার এটা দিয়েও আমি ম্যাক্সিমাম এরিয়া কভার করেছি। এইবার আমার তো দুটো এক্সটেনশন এখানে আমি বসিয়ে ফেলেছি, তাহলে আমার আরো 4টা এক্সটেনশন রয়েছে। তাহলে দেখি আমার আরো 4টা এক্সটেনশন, এখন আমি নেক্সট এক্সটেনশন আসলে কোথায় প্লেস করব। তো ফ্রেন্ডস আমার যে সার্কেলটা এই সার্কেলের সেন্টারটা হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা জানি একটা সার্কেল থেকে আমরা আপনাদেরকে দেখেছি এনএফপিএ যে এইখানে এই স্লাইডে আমরা দেখিয়েছি এই স্লাইডের মাধ্যমে যে এই যে একটা এক্সটেনশন থেকে আমাদের একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে হচ্ছে কত 106 থাকতে হবে ম্যাক্সিমাম, এবং সেম ভাবে একটা এক্সটেনশন থেকে আরেকটা এক্সটেনশন দূরত্ব আমাদের 106 হতে হবে, তাহলেই হচ্ছে আমার ম্যাক্সিমাম রেক্টেঙ্গুলারের এরিয়াটা কভার করবে। তো সেই হিসাবে আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম আমি হচ্ছে 106 ডিস্টেন্সে হচ্ছে আমি সেন্টার পয়েন্ট নিব। কারণ 106 সেন্টার পয়েন্ট যদি আমি নেই তাহলে আমার হচ্ছে ম্যাক্সিমাম এরিয়াটা কভার করবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না। কিন্তু আমি যদি 150 নিতাম ফ্রেন্ডস, 150 নিলে আমরা দেখেছি যে কিছু ফাঁকা জায়গা মাঝখানে থেকে থাকে দুইটা সার্কেলের মাঝখানে। এই জন্য আমাদের এনএফপি 10 বলছে যে না তোমরা 150 নিতে পারবা, ম্যাক্সিমাম হচ্ছে সেন্টার টু সেন্টার নিতে পারবা। রেক্টেঙ্গুলার শেপের ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে 106 ফিট। তাহলে আমি এই 106 ফিটে যদি এটা এখানে একটা সেন্টার নিয়ে যদি আমি আঁকি তাহলে আমার জিনিসটা এরকম হয়। আবার নিচে যদি আমার এই লেয়ারে যদি আমি আরেকটা আঁকি, এখানেও যদি 106 আমি একটা রেখা আঁকি এবং তার মাথায় যদি আমি আরেকটা যদি 75 এর যদি আমি হয়, তাহলে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা এখানে এগুলো বাড়তি অংশগুলো যদি আমি ট্রিম করে দেই, এই অংশটা এবং এই অংশটা আমি যদি ট্রিম করে দেই
তাহলে এখানে আমার টোটাল এখন এক্সটিংগুইশার হলো কটা, 1 2 3 4, চারটা এক্সটিংগুইশার আমি এই পর্যন্ত এরিয়া কিন্তু মোটামুটি কভার করেছি। তো সেম ওয়েতে যদি আমি আরেকটা আরো আরো এক্সটিংগুইশার রাখি, অর্থাৎ এইটা থেকে যদি আমি আবার সেন্টারে যদি 106 ফিট দূরে যদি আমি আরেকটা এক্সটিংগুইশার বসাই এবং সেইটাকে সেন্টার ধরে যদি আমি 75 এর একটা সার্কেল আঁকি এবং সেম ওয়েতে যদি আমার এইটাকে যদি আমি আবার হচ্ছে মুভ করে এটাকে যদি সেম এই সার্কেলের যে সেন্টারটা এখানে আমি যদি বসাই, তাহলে এখানেও আমি একটা সার্কেল আঁকবো 75। তাহলে 75 যদি আমি আঁকি, এইটাকে যদি আমি ট্রিম করে দেই, তাহলে আমাকে দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডস আমার অলরেডি 6টা কিন্তু এক্সটিংগুইশার এখানে প্লেস করা হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু পুরো কভার এরিয়া কভার করতে পারিনি। তাহলে আমাকে এই যে পুরো এরিয়া কভার করার জন্য আমাদের যদি আমরা থিওরিটিক্যাল যে 6টা এক্সটিংগুইশার পেয়েছি সেটা যদি আমি এখানে বসাই, তাহলে কিন্তু আমার ফুল এরিয়া কভার হবে না। তাহলে আমাকে কি করতে হবে দেখি, আমি যদি আরেকটা এক্সটিংগুইশার বসাই 106 ফিট দূরে, যদি আরো একটা রো আমি যদি বসাই তাহলে কি হচ্ছে দেখি, এখানে যদি আমি 75 দূরে যদি আমি বসাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার সেম ভাবে এইটাকেও যদি আমি বসাই, এবং এখানে যদি আমি আরেকটা সার্কেল আঁকি এবং এই দুটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ যেহেতু আমার খুব কম পরিমাণ, এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, এভাবে যদি রিঅ্যারেঞ্জ করি এবং এটাকেও যদি আমি রিঅ্যারেঞ্জ করি, তাহলে ফ্রেন্ড আমি ট্রিম করে ফেলি। এই তাহলে ফ্রেন্ডস আমার কিন্তু এখন সব এরিয়া, কোনো এরিয়া কিন্তু আমার হচ্ছে সার্কেল ছাড়া বাকি নেই। আমরা কিন্তু এইভাবে হচ্ছে এক্সটিংগুইশার ডিজাইন করতে পারি এবং তার কোয়ান্টিটি, তার মানে বোঝাচ্ছে আমাদের থিওরিটিক্যালে যে 6 পিস এক্সটিংগুইশার আমরা পেয়েছি, আমরা সেটা কিন্তু 6 পিস এক্সটিংগুইশার দিয়ে এই এরিয়াটা কোনোভাবে কভার করতে পারবো না, আমাদের কিছু না কিছু থেকে যাবে। এই জন্য আমাদেরকে আরো দুটো এক্সটিংগুইশার বাড়ানো লাগছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাক্সিমাম ট্রাভেল ডিসটেন্স 75 কনসিডার করে আমাদেরকে হচ্ছে 8 পিস এক্সটেনশন লাগবে এই এরিয়ার জন্য। তাহলে এছাড়াও ফ্রেন্ডস এটা আমি একটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমি এটা করব। এছাড়াও আমরা কিন্তু থাম্ব রুল বা আরেকটু টেকনিক্যালি কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তো কিভাবে ক্যালকুলেশন করতে পারি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখানে যাই, দেখেন এখানে যদি আমি ক্যালকুলেটর নেই যে আমার হচ্ছে টোটাল এখানে 450, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে ম্যাক্সিমাম আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত 106 কভার করবে, আবার এখান থেকে এখানে এসে 106। তার মানে এই হরিজন্টাল আমার এদিকে লেন্থের দিকেও আমাকে 106 এবং উইথের দিকেও আমাকে 106 ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করবে। তাহলে আমি যেহেতু আমার 450 450, আমি এটাকে যদি 106 দিয়ে ভাগ দেই, তাহলে আমার লেন্থের কত পিস লাগবে আমার এক্সটিংগুইশার আমি যদি ভাগ দেই 106 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি 4.2, অর্থাৎ 4.2 পিস হচ্ছে আমার এই লেন্থে লাগবে। অর্থাৎ এদিকে আমার মিনিমাম 4টা এক্সটিংগুইশার যদি বসাই, এদিকে 4টা এক্সটিংগুইশার বসাই, তাহলে হচ্ছে আমার এদিকে লাগবে। কিভাবে কত কোন এরিয়াতে এই যে 75 ডায়াগোনালি চিন্তা করে এই পজিশন, এভাবে পজিশন যদি আমি বসাই, যেটা আমি আপনাদেরকে একটু আগে অটোক্যাডে দেখিয়েছি, ওই পজিশনে যদি দেখাই তাহলে আমাকে এখানে 4.24 এক্সটিংগুইশার লাগবে হচ্ছে এইভাবে লেন্থের দিকে। এবার তাহলে পাশের দিকে কিভাবে লাগবে, যেহেতু আমার পাশে হচ্ছে 150, তাহলে আমি এটাকে যদি ভাগ দেই হচ্ছে 106 দিয়ে, তাহলে আমার লেখা 1.4। তো অ্যাকচুয়ালি 1.4 আমি তো একটা দিয়ে হবে 106, কিন্তু আমার তো এখানে আছে 150, আমার একটা দিয়ে হবে 106 এর বেশি কিন্তু কোনোভাবে বেশি কভার করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাকে 150 এখানে লেন্থ রয়েছে, তাহলে আমি কভার করতে, তার মানে আমাকে এখানে দুটো দিতে হবে। তাহলে এখন এই 2 এবং রাউন্ড ফিগার যদি 2 ধরি এবং আমি যদি এই লেন্থের দিকে 4.24 এর জায়গায় যদি আমি 4 ধরি, তাহলে দেখেন 4 × 2, তাহলে কিন্তু আমার 8 পিস এক্সটিংগুইশার লাগছে। আমরা কিন্তু এভাবেও ক্যালকুলেশন
করে ফেলতে পারি যে আমার টোটাল 8 পিস এক্সটিংগুইশার হচ্ছে লাগতেছে 4 এ রেটিংস এর এই এরিয়ার জন্য। তো ফ্রেন্ডস এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আশা করি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা হচ্ছে অ্যাজ পার এনএফপি 10 অনুসারে কোয়ান্টিটি সাইজ আমরা প্লেসমেন্ট করব এক্সটিংগুইশারের ক্লাস এ ফায়ারের জন্য। তো এইভাবে আপনাদের ক্লাস বি, ক্লাস ডি, ক্লাস সি ফায়ারের জন্য আমরা অ্যাজ পার এনএফপি অনুসারে আমরা হচ্ছে ক্লাস এ ফায়ারের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।